আসসালামু আলাইকুম। গ্রামারের বেসিক নিয়ে যদি কথা বলি তাহলে এর মধ্যে কোন বিষয়গুলো আসবে? অর্থাৎ গ্রামার বা ইংরেজি শেখার জন্য অর্থাৎ পরীক্ষা পাশের জন্য আমরা যে ইংরেজিগুলো শিখি সেগুলোতে জানার জন্য সেই ইংরেজিগুলো বোঝার জন্য আমাদের কোন কোন বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে বা বেসিক গ্রামারের মধ্যে কোন আইটেমগুলো থাকে। তো আমি লেখার চেষ্টা করেছি বেসিক গ্রামার। তো এই বেসিক গ্রামারের মধ্যে আমাদের রাখতে হবে পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স এবং সাবজেক্ট অবজেক্টও। তো এই জিনিসগুলো যদি আমরা শিখি, এটা হচ্ছে বেসিক। এগুলোর পর আমরা যে কোনো কোশ্চেন, যে কোনো প্রশ্নে প্রবেশ করতে পারবো বা সেটা বুঝতে পারবো। তো এগুলো সম্পর্কে ধারণা থাকার শর্ত হচ্ছে এগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এমনি শুধু নাম জানলেই হবে না। তো আমরা লেখার চেষ্টা করেছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের বাংলা হচ্ছে পদ বা পদ প্রকরণ। তো পার্টস অফ স্পিচের সংজ্ঞা লেখার চেষ্টা করেছি, বাক্যের প্রত্যেকটি অংশকেই পার্টস অফ স্পিচ বলা হয়। যদি এটা ইংরেজিতে বলা হয় তাহলে এভরি পার্টস অফ এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশকেই পার্টস অফ স্পিচ বলা হবে। তো যদি আমি বলি যে কোনো একটা শব্দ লিখে, যেমন আমি যদি বলি পেন, আমি যদি বলি পেন অথবা পেন্সিল, যদি বলি পেন অথবা পেন্সিল, এটা কোন পার্টস অফ স্পিচ? যে কোনো মানুষই বলবে যে এটা হচ্ছে নাউন, যেহেতু নাম পেন্সিল বা পেন। কিন্তু আসলে আমরা সংজ্ঞাতেই বলছি যে বাক্যের প্রত্যেকটা অংশকেই পার্টস অফ স্পিচ বলা হবে। তাহলে এটা তো এই শব্দগুলো কোনো বাক্যের অংশ নয়, এখনো কোনো বাক্যে ব্যবহৃত হয় নাই। তাহলে এই শব্দগুলো কোনো পার্টস অফ স্পিচই নয়, এটা জাস্ট একটা ওয়ার্ড। অর্থাৎ পেন বা পেন্সিল এটা হচ্ছে একটা ওয়ার্ড। আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে যে কোনো একটা শব্দ দেখলেই সেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলে দিই। সেটা পার্টস অফ স্পিচ হওয়ার যে একটা শর্ত আছে, সেই শর্তগুলো এই শব্দটা মেনেছে কি না, কোনো বাক্যে ব্যবহৃত হয়েছে কি না। তো বাক্যের প্রত্যেকটি অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা এগুলো গ্রামারের বিভিন্ন বইয়ে দেখতে পারি। যে কোনো গ্রামার বইয়ে এই ধরনের ক্লাসিফিকেশন দেওয়া আছে। তো আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছি। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, মানে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো যারা প্রথম অবস্থায় 6 বা 5 থেকে যারা এই পার্টস অফ স্পিচ শিখবে, তারা চাইলে কি করতে পারে, মুখস্থ করার ক্ষেত্রে এভাবে বলবে চারটা একসাথে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তারপরে বলবে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এভাবে আশা করি সহজ হয়ে যাবে। আরেকটা কথা, ইংরেজি পড়ার সময় এবং বলার সময় সবসময় গলায় একটু জোর দিয়ে কথা বলতে হবে। তাছাড়া ইংরেজি উচ্চারণগুলো আসলে সঠিকভাবে বোঝাও সম্ভব নয়। তো আমি বাংলা লেখার চেষ্টা করেছি। নাউনের বাংলা বিশেষ্য, প্রোনাউনের বাংলা সর্বনাম, অ্যাডজেক্টিভের বাংলা বিশেষণ, অ্যাডভার্বের বাংলা ক্রিয়া, ভার্বের বাংলা ক্রিয়া, অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়, কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়, ইন্টারজেকশনের বাংলা হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। তো এই পার্টস অফ স্পিচগুলোর মধ্যেও আবার অনেক বিষয় আছে যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে, মানে ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের কি এসে যায়। যেমন আমরা যে টেন্স শিখি, সেই টেন্স এবং আমরা যে ন্যারেশন করি, এগুলো ভার্বের রূপ থেকে করা হয়। অর্থাৎ এগুলো ভার্ব দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা ভার্ব ভালোভাবে জানলে আমরা টেন্স বা ন্যারেশন সম্পর্কে জানতে পারবো। এরপরে আমাদের একটা আছে হচ্ছে, এখানে হচ্ছে ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ারটা কি? এটা হচ্ছে FIER, ইন্টেন্সিফায়ার। এটা অ্যাডভার্বের মধ্যে থেকে আলোচিত হয়ে থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এরকম অনেক বিষয় আছে যেগুলোর মধ্যে, যেমন নাউনের মধ্যে আছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এরপরে কনজাংশনের প্রকারভেদ রয়েছে, এর মধ্যে আছে কনজাংশন কয় প্রকার, প্রিপোজিশন রয়েছে। এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ সবচেয়ে বড় পরিবার হচ্ছে ভার্ব। শুধু ভার্ব নিয়ে কথা বলতে গেলেই 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে যে কোনো টিচারেরই। ভার্ব তাও একটা স্টুডেন্টকে পুরোপুরি হয়তোবা তিনি বুঝাতে সক্ষম হবেন না। তাহলে পার্টস অফ স্পিচের মধ্যে যদি সব থেকে বেশি কোনো বড় পরিবার হয়ে থাকে বা বেশি আয়তন হয়ে থাকে, অর্থাৎ যার হচ্ছে শাখা প্রশাখা অনেক বেশি, সেই জিনিসটা হচ্ছে বা সেই অংশটা হচ্ছে ভার্ব। তো এই ভার্বটা সম্পর্কে আমরা আলাদা কোনো ক্লাসে জানবো। তো আজকে আমরা কথা বললাম বেসিক গ্রামারে কি কি অংশ থাকে, সেই গ্রামারের পার্টস অফ স্পিচ একটা অংশ। এই পার্টস অফ স্পিচের মধ্যে আবার কোন বিষয়গুলো থাকে। আশা করছি এই ক্লাসটি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।